দর্শক, রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৩৬ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৩ জন, আপিল নামঞ্জুর ১২ ও একজন অনুপস্থিত। আর সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ, আপিল নিষ্পত্তির কার্যক্রম সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল ১০টা থেকে কার্যক্রমটি শুরু হয়েছে এবং আজকে তো চতুর্থ দিনের মতো এই কার্যক্রমটি চলছে এবং এখন পর্যন্ত যেটি আমাদের কাছে তথ্য আছে যে ৩৬ জনের শুনানি হয়েছে, যার মধ্যে ১২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং বাকিদের বৈধ ঘোষণা করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত গত ৩ দিনে প্রায় ১৫০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে ৬৪৫ জন আবেদন করেছিলেন এবং এই যারা আবেদন করেছেন তাদের কিন্তু ১০ তারিখ থেকে কার্যক্রমটি শুরু হয়েছে, যেটি ১৮ তারিখ পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রমটি চলে এবং প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে উপস্থিত থাকেন এবং বেশ কিছু প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আপিল কার্যক্রম করে এসে আমাদের যেটি জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যেই তাদের কার্যক্রমগুলি করা হচ্ছে, যার কারণে তারা সন্তুষ্ট এবং তাদের যে ছোটোখাটো ভুলগুলো ছিল সেগুলো তারা ঠিক করে যখন উপস্থাপন করছেন সেগুলো মেনে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক লোন এবং 1% যে সাইনের বিষয়টি আছে সে কারণে কিন্তু বেশিরভাগ প্রার্থীটা বাদ দেওয়া হয়েছিল এবং এখানে যারা এসেছিলেন আপিল করতে তারা যেটি বলেছেন যে তাদের যে লোনগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে তারা যখন এই আপিলের শুনানিতে গিয়েছেন বা তাদের বিষয়গুলো বলেছেন তখন কিন্তু এটি মেনে নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ প্রার্থীর সাথেই কিন্তু এখানে তাদের আইনজীবীরা এসেছেন, তারাও কথা বলেছেন। তো সব মিলিয়ে বলা যায় এই আপিল শুনানির যে কার্যক্রম সেটি চলছে, এখন মধ্যাহ্নের বিরতি চলছে, আবারও ২টা থেকে শুরু হবে এবং আজকে ৭০ জনের মতো আপিল শুনানি হবে। এই গত ৩ দিনে কিন্তু ৭০ জন করে প্রায় ১৪০ জনের উপরে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রায় ৩ দিনে ২০০-র মতো, যেখানে ১৫০ জনের মতো ৫০-এর অধিক প্রার্থীদের বৈধতা ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং একটি বিষয় আজকে আমরা দেখতে পেয়েছি যে একজন এসেছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন যে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু অপর একজন তার বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন, পরবর্তীতে আজকে তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দু ধরনের বিষয় কিন্তু এখানে রয়েছে, যারা বৈধ হয়েছেন তাদেরও প্রার্থী যেমন অবৈধ ঘোষণা হচ্ছে, তেমনি অবৈধ যারা ঘোষণা হয়েছেন তারাও কিন্তু বৈধতার পাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই কার্যক্রমটি চলছে, আজকে সকাল 10টায় শুরু হয়েছে, যেটি বিকাল 5টায় শেষ হবে এবং 18 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো আমার কাছ থেকে সর্বশেষ যে তথ্য ছিল যে এখন পর্যন্ত ৩৬ জনের আপিলে আবেদনের শুনানি হয়েছে, বাকি যারা আছে তাদের আপিল আবেদন আজকে চলবে এবং আজকে সব মিলে ৭০ জনের আপিল আবেদনের শুনানি হবে। শ্যামলী। দীপ, আপনাকে ধন্যবাদ।